रेडी रेडी ओके बिस्मिल्लाहिर रहमानिर रहीम আমি চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন উপজেলা মাধবপুর জেলা হবিগঞ্জ। আমি সুনামের সহিত 2011 ইংরেজি সাল থেকে আমি চেয়ারম্যানই করিতেছি। আমার ৩৬ বছর বয়স থেকে আমি চেয়ারম্যানই জনগণের প্রতিনিধিত্ব করতেছি। আল্লাহর রহমতে আমার এই ৬ নং শাহজাহানপুর ইউনিয়নবাসীর বদৌলতে তাদের কৃপায় অদ্যবধি পর্যন্ত আমি আছি। আমি দলে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, আমি একজন নগণ্য কর্মী। আমি গর্বিত আওয়ামী লীগের এই 17 বৎসরের নির্যাতিত আমলে আমি দুইটি বার চেয়ারম্যানে নির্বাচিত হয়েছি। এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি ৬ নং শাহজাহানপুর ইউনিয়নবাসীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিছু পেটুয়া এই বিগত আওয়ামী সরকারের পতনের পর ৫ তারিখের পর থেকে নব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু লোক নতুন নেতা সাজতে চেয়েছে, হাইব্রিড নেতা। যে হাইব্রিড গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগকেও ভুলণ্ঠিত করেছে, আমাদের দলকেও তারা মাথাচাড়া দেওয়ার জন্য, আমাদের দলের সুনাম নষ্ট করার জন্য তারা ভবিষ্যতে আমাদের দলের ভিতরে বিভিন্ন নেতৃবৃন্দকে হুসপায়ারিং করে আমাদের দলের ইন্ধন, আমাদের দলের নেতাকর্মীর মধ্য দিক থেকে কিছু ইন্ধন দাতা হিসাবে কাজ করতেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমি নিন্দা জানাই। তাদের এই আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে তাদেরকে জ্ঞান দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি ব্যক্তি পারভেজ হোসেন চৌধুরী চেয়ারম্যান নষ্ট হতে পারি। 17 বৎসরের নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যের প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গর্ব করি বলি আমাদের আপুসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ন্যায়ের পথে আন্দোলন, ন্যায়ের পথে দেশ শাসন করার জন্য আমাদেরকে উনি প্রদর্শক হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নেতা, স্থানীয় নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল, উনি কোথাও কারো কাছে চাঁদাবাজি করেন নাই। উনি সারা দেশে সুনামের সহিত বিগত দিনে উনি হবিগঞ্জ জাতীয়তাবাদী দল সভাপতি হিসাবে উনি কাজ সম্মানের সহিত উনি কাজ করেছেন এবং উনি দলে এখনও আছেন। অনেক নির্যাতনের পরও উনি দল ছাড়েন নাই। আমরাও ওনার সৈনিক হিসাবে আমরা নির্যাতিত হওয়ার পরও আমরা দলকে আমরা পিছপা হই নাই। এখন পর্যন্ত আমরা দলের ঝান্ডা উঁচিয়ে রেখেছি। আজকে দুঃখের সহিত বলতে হয় আমাদের এলাকার একজন মৌলানা হয়ে উনি এই দেশের আইনকে উনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি ফসলি জমি আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ এই এলাকার উর্বর জমি, উর্বর মাটি এখন বুরু ফসলের সময় মানুষকে সেচে বাধা দিয়ে উনি ওনার মাটি পাচার করতেছেন। সামান্য নাম দিয়ে এলাকার কৃষকদেরকে টাকার বিনিময়ে উনি আমাদের এলাকার মাঠ, ফসলি মাঠ উনি নষ্ট করতেছেন। এই এলাকার জনসাধারণ, নিরীহ জনসাধারণ আমি চেয়ারম্যান হিসাবে আমার কাছে আসে, তারা বিচার প্রার্থী হয়, আমি তখন তাদেরকে বাধা প্রদান করি। তাৎক্ষণিক বাধা প্রদান করার পরই আমি টেলিফোনে তাকে যখন নিষেধ করি যে আমার এলাকার গরিবের ফসলি মাঠ থেকে উপরের অংশ, মাটির উপরের অংশ বিক্রি করা যাবে না, ব্রিক ফিল্ডে দেওয়া যাবে না, মানুষের ফসলের আমাদের খাদ্য নষ্ট হবে, খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সে তাৎক্ষণিক আমার নিষেধ উপেক্ষা করে সে একটি লাইভ দিয়ে আমাকে সে চাঁদাবাজের সাথে শরিক করেছে। আমি নাকি তার কাছে চাঁদা চেয়েছি। আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি বিগত 17 বৎসর যদিও আমি বিএনপি করে থাকি, লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়েও আমি এই সমাজে মাথা উঁচু করে নির্যাতনের পরেও আমি দলকে ছাড়ি নাই, আমি আমার ব্যবসাকেও আমি ছাড়ি নাই। আমি সফলভাবে ব্যবসা করে আসতেছি।
কিন্তু দুঃখের বিষয় সে বলতেছে আমি নাকি তার কাছে চাঁদা চেয়েছি। আমি গরিব মানুষের আপামর জনসাধারণ দুঃখে দুঃখিত হয়ে এই মাটি যাতে পাচার নিষিদ্ধ করে, যাতে পাচার না করতে পারে, এর জন্য আমি তাকে টেলিফোনে বাধা দেই যে আপনার যদি কোনো ডিসি প্রশাসন, মাননীয় জেলা প্রশাসনের যদি কোনো অনুমতিপত্র থাকে তাহলে আপনি মাটি কেটে আপনি বিক্রি করতে পারবেন, নতুবা আমার ইউনিয়নে এলজিডি রাস্তা, গ্রামীণ অবকাঠামো সব কিছু ধ্বংসের মুখে। সে প্রতিটা গ্রামে ট্রাক্টর ঢুকিয়ে মাটি পাচার করতেছে, মাটি বিক্রি করতেছে। আমি অতিষ্ঠ হয়ে মানুষের বিচার, আমার কাছে বিচারে প্রার্থী হয়েছে প্রায় শতাধিক মানুষ হবে, আমি অতিষ্ঠ হয়ে তাকে আজকে আমি মোবাইলে নিষেধ দেওয়ার পর সে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে এবং আমি তার এই অপপ্রচারের নিন্দা জানাচ্ছি। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমার নাম যেমনই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একটা স্বনামধন্য দল। আমার আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া উনিও কারোর সাথে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এই দলের বিরুদ্ধে সে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি সারা বাংলাদেশে চাঁদাবাজ নিয়ে ব্যস্ত। আমি তার এই কথার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সে আলেম, আমি আপনারা আলেম সমাজকে, আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য ঘটনা, আমাদের এই মৌলানা আশরাফি সাহেব সে আলেম সমাজের নামে, আলেম সমাজের লেবাস পরে সে আমাদের এলাকার একটি নিষিদ্ধ সংগঠন নিশান, সেই নিশানে সে অর্থলগ্নি রেখে তার বাইর নামে বেনামে সে আমাদের জানা মতে 30 লক্ষ টাকা সে এই জায়গাতে ডিপোজিট করে রাখে। সে ডিপোজিট করে মাসে প্রতি লাখে 3000 করে সে প্রতি মাসে 90,000 টাকা নিয়ে যায়। আপনারাই আমাদেরকে শিখান সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া যেমন হারাম তেমন সুদ খাওয়া হারাম। উনি আলেম সমাজের একজন প্রতীক, ওনাকে আমরা সম্মান করি, আপনাদেরকে সম্মান করি। হাটে ঘাটে ময়দানে আপনারা নসিহত করেন, আমরা আপনাদেরকে সম্মানের হিসাবে আমরা প্রতিটা মাহফিলে আমরা যোগ দেই, আমরা প্রতিটা মাহফিলে যাই, আপনাদের বক্তব্যগুলা আমরা অনুসরণ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় আজকের এই আলেম আশরাফি, মৌলানা আশরাফি সাহেব সে ইসলামের নামে কলঙ্ক, সে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। এর জন্য আমি নিন্দা জানাচ্ছি। তাকে আলোচনা ক্রমে সে নাকি বলে কিছু আলেম রয়েছে তারা চাকরির জন্য, তারা 4000 টাকা বেতনের জন্য তারা মসজিদে ইমামতি করে। আমি তো সেই ইমাম না, আমি একজন ভালো বক্তা। আমি বলতে চাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আলেম সমাজ টাকার বিনিময়ে চাকরি করেন না, তারা আমাদের ইসলামী ঝান্ডা উত্তোলনের জন্য তারা চাকরি করেন, ইসলামকে সুসংহত রক্ষার জন্য তারা আমাদের দায়িত্ব পালন করেন। আমি তার এই বক্তব্যকেও আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সে ফেনী নোয়াখালী জেলায় এক ওয়াজ মাহফিলে আমাদের এলাকাকে নিয়ে, আমাদের এলাকা নাকি সব বেদাতি লোক, সে বেদাতি লোকের মধ্যখানে সে বসবাস করছে। আমার প্রশ্ন, আমাদের এলাকায় প্রায় 30,000 থেকে 50,000 জনগণ, সবাই যদি আমরা বেদাতি হয়ে যাই তাহলে একজন সুফি আল্লামা আশরাফি সাহেব কি করবেন? উনার ওয়াজে সব এলাকার মধ্যে যদি আমরা বেদাতি থাকি, উনার ওয়াজে তো আমরা নসিহত হব না। আমি উনার জ্ঞান গরিমা আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে কবুল করেন, ওনার অহংকার যাতে পতন হয়, এই আপনাদের কাছে আমি দোয়াটি করি এবং ফরিয়াদি হই। পরিশেষে আমি নিন্দা জানাই, আমি একজন দলের নগণ্য কর্মী হিসাবে আমি দলের নাম, দলের ইজ্জত রক্ষার জন্য 17 বৎসর যাবৎ যেমনইভাবে আমরা নির্যাতিত হয়েও আমাদের দলকে আমরা ইজ্জত সুনাম ক্ষুণ্ণ করতে দেই নাই, তেমনি আজীবন আমরা যতদিন বেঁচে থাকব আমাদের দলের সুনাম আমরা অটুট থাকব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী, আমার নেতা খালেদা জিয়া, তারেক রহমান, আমার নেতা আলহাজিকে গোস সহ আমি প্রত্যেকের কাছে আবেদন জানাই, আমি আমার দলের পক্ষ থেকে এর পাল্টা সুস্পষ্ট জবাব চাচ্ছি। এবং এই আশরাফি সে একজন আওয়ামী লীগের দালাল, সে আমাদের এলাকার মন্ত্রী, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও আমাদের এলাকার সাবেক ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপিকে সে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে সে অনেক
অনেক নির্যাতন করেছে, তাদের প্ররোচনায় আমি তাকে নিন্দা জানাই। আমার দলীয় নেতাকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন, আপনারা সোচ্চার হন। এখনই যে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। আমরা যদি হাত গুটে বসে থাকি, আমাদের দলের ফসল কিছু সংখ্যক কুলাঙ্গার ব্যক্তিগুলা নিয়ে যাবে। সে হেফাজত ইসলামের নাম প্রচার করে, আমরা জানি, আমরা জন্মসূত্রেভাবে জানি সে একজন আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগের লোক, সে আওয়ামী লীগের সভাপতি বাবুল খানের সে ফুফাতো ভাই। তারপরেও সে এখন হেফাজত ইসলামের মাওলানা মামুনুল হক সাহেবের নাম ভাঙিয়ে সে হেফাজতের কর্মী হিসাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করার জন্য, আমাদের 4 দলীয় জোট, আমাদের যে বিএনপির জোটের সাথে একাত্মতা হওয়ার জন্য সে বিভিন্ন প্রচারণা পায়তারা করতেছে। আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, সে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদের পকেটে উঠে সে আমাদেরকে ক্ষতি করার প্রয়াস চালাচ্ছে। আমি এর জন্য নিন্দা জানাই। সে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, প্রশাসনের কাছে আমি এর সুস্পষ্ট বিচার চাই এবং তার গাড়ি আমি ইউনো মহোদয়ের কাছে হেফাজতে রেখেছি। তার মাটি কাটার জ্বলন্ত প্রমাণ, তার 2টা ট্রাক্টর এখনো রয়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। বাংলাদেশের বিধি অনুযায়ী তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এই সুব্যবস্থা যাতে হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সদস্য, নেতা, কর্মী যারা রয়েছেন, আপনারা প্রতিবাদী হন। মাধবপুর উপজেলার সমস্ত বিএনপি আমরা যারা রয়েছি, নির্যাতিত যারা বিএনপি রয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা তাদেরকে এক্সপন্স করব। আমরা তাদেরকে এই এলাকা থেকে আমরা তাদেরকে মুক্ত করব। এই প্রত্যাশা জানিয়ে, এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।